হ্যালো এভরিওয়ান, একটা ছোট্ট ভিডিও দিচ্ছি, সবাই শুনে নিও, আশা করি ভালো লাগবে। জানি এই বিধ্বস্ত অবস্থায়, এইসব স্কিনে লাগানো অবস্থায় আমার ভিডিও বানানো উচিত নয়, বাট কিছু করার নেই। ঠিক আছে, আই প্যাচটা নিচে লাগানো আছে, এটাকে আমি ফেলতে পারবো না এখন। এটা হলো 1 নাম্বার কথা। আর 2 নাম্বার কথা হলো যে সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম যে আমি সময় পাইনি। আর আমার স্কিন কেয়ার রুটিন করার পর আমার খেয়াল পড়েছে এবং সব কাজ মোটামুটি শেষ হয়েছে। তারপর এখন গিয়ে খেয়াল পড়ছে যে আগামী কালকের তো ভিডিওই দেওয়া হয়নি, কিন্তু কালকের দিনটাকে তো আমি মিস করতে পারবো না। মানে কালকের দিনটা এতটাই ইম্পর্টেন্ট, কালকের দিনের তো রিমেডি স্কিপ করা যাবে না। তো চলো কালকের দিনকে নিয়ে কথা বলা যাক। কালকে হচ্ছে পঞ্চমী, কালকে হচ্ছে স্কন্দমাতার দিন। কেন কালকের দিনটা আবার বললাম যে খুব ইম্পর্টেন্ট, বিকজ কালকে মাতা স্কন্দমাতার দিন। কালকে মায়ের স্কন্দমাতা স্বরূপের পুজো করা হয়। নাও মাকে যদি বুঝতে হয়, মায়ের এই স্কন্দমাতা রূপটাকেও তোমাদের বুঝতে হবে। মায়ের স্কন্দমাতা রূপটা কি? মা হচ্ছেন স্কন্দের মাতা। মায়ের এই স্বরূপটা হচ্ছে স্কন্দের মাতা। স্কন্দ মানে কার্তিকেয়, কার্তিকের মা হিসেবে উনি পরিচিত। তো স্কন্দমাতা কি এবং ওনার কিভাবে পুজো করা উচিত, কি রিচুয়ালস মানা উচিত, সেটার উপরে অলরেডি আমাদের ভিডিও করা আছে। অলরেডি সেটা ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আমি সেটা দিয়ে দেবো, কাইন্ডলি একটু দেখে নিও। কিন্তু তার বাইরেও আজকে আমি একটুখানি কয়েকটা ছোট্ট ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা আগামীকাল করতে পারো। সো স্কন্দ মাতার যে স্বরূপ, মানে মায়ের এই স্বরূপকে বেসিক্যালি মানা হয় প্রেগনেন্সি এবং বাচ্চার সাথে কানেক্ট করা হয়। দ্যাটস ওয়াই কালকের দিনটা প্রেগনেন্সির রিমেডি করার জন্য বেস্ট 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 দিন। তো সবাইকে আমি বলবো যে জিনিসটা, সেটা হচ্ছে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে যে স্কন্দমাতার রিমেডিগুলো দেওয়া আছে, সেগুলো অবশ্যই কালকে তোমরা করো। কালকে রিমেডি করার বা মায়ের পুজো করার বেস্ট টাইম হচ্ছে সকালবেলা 6:30 থেকে 8:45, এই টাইমটা ভালো আছে। আবার ওইদিকে 9:50 থেকে 11:30 ভালো টাইম আছে। ইভিনিং এর দিকে যদি রিচুয়ালস করতে চাইছো তাহলে 7:05 থেকে 8:45, এই টাইম ফ্রেমটা ভালো আছে। সো এই টাইমটা ভালো, সারাটা দিন তোমরা করতে পারো, কিন্তু এই টাইমগুলো বেস্ট টাইম আছে। সো রিমেডি করার জন্য, রিচুয়ালস করার জন্য, পুজোর জন্য কালকের এটা বেস্ট টাইম। এবার যেটা বলার, ব্যাক টু अगेन ইন দ্য রিমেডিয়াল পার্ট, কালকে শুধু প্রেগনেন্সির জন্য না, কালকে যাদের অলরেডি সন্তান আছে তাদের সাথে, সন্তানের সাথে মায়ের সম্পর্ক ভালো করার জন্য, সন্তানের মঙ্গল কামনার জন্য কালকে তোমরা রিমেডি রিচুয়ালস করতে পারো। সো কালকের দিনে মা স্কন্দমাতাকে পুজো করা হবে, অনেকগুলো পারপাস নিয়ে করা যেতে পারে। তার মধ্যে মেজরলি যেটা বলা হয় সেটা হচ্ছে প্রেগনেন্সিতে যাদের কমপ্লিকেশন হচ্ছে, আসছে না, মিসক্যারেজ হয়ে যাচ্ছে, বাচ্চা হয়ে মারা যাচ্ছে, এই ধরনের প্রবলেম যাদের আছে তাদের, এবং যাদের অলরেডি বাচ্চা আছে, সন্তানের ওভারঅল শুভ কামনার্থে তোমাদের সাথে সন্তানের সম্পর্ক বেটার করার জন্য তোমরা রিচুয়ালস করতে পারো। ইউটিউবের লিংক দিয়ে দেব। ছোট ছোট 3টে রিমেডি আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। সো ফার্স্ট রিমেডি যেটা, সেটা প্রেগনেন্সি আসার জন্য যেটা হেল্প করবে। কালকে যেটা করতে পারো, একদম ছোট্ট রিমেডি, বাট ডু ইট, প্রচন্ড ভালো রেজাল্ট পাবে। কালকে যে কোনো সময় দেবী শক্তির সামনে বসে কপি ডিভাইন, COPY, কপি ডিভাইন, DIVINE, ডিভাইন, এটা 1008 বার চ্যান্ট করো। অথবা চাইলে 20 মিনিট চ্যান্ট করতে পারো। কপি ডিভাইন, কপি ডিভাইন এইভাবে চ্যান্ট করতে পারো, বা প্লেন কপি ডিভাইন চ্যান্ট করো। 20 মিনিটস মতো অ্যাপ্রক্সিমেটলি চ্যান্ট করো। দেন কি করবে, কপি ডিভাইন চ্যান্ট করার পরে মায়ের সামনে একটা বেদানা রাখো। ঠিক আছে, সকালবেলায় তুমি বাজার থেকে নিয়ে আসতে পারো, নিয়ে এসে সন্ধ্যাবেলায় রিমেডিটা করতে পারো। যখন রিমেডি করবে, লাল বস্ত্র পরে করবে, পূর্ব দিকে মুখ করে বসে করবে। সো তুমি যে দিকটায় বসবে সেটা যেন ইস্ট ফেসিং হয়। আর কপি ডিভাইন এটা চ্যান্ট করবে, চ্যান্ট করার পরে মায়ের সামনে একটা বেদানা রেখে মাকে প্রণাম করো, মায়ের কাছে ব্লেসিংস চেও। যদি বাই চান্স তুমি এমন কোনো কান্ট্রিতে আছো যেখানে বেদানা পাওয়া যায় না, বা তোমার কাছে অ্যাভেলেবেল নেই, বা তুমি ইন্ডিয়াতেই আছো কিন্তু তুমি বাজার যেতে পারছো না, বা কোনো এমার্জেন্সি আছে যার জন্য মার্কেটে যাওয়া পসিবল না, তাহলে যেটা করতে পারো সেটা হচ্ছে একটা মায়ের সামনে তুমি বলে রাখতে পারো যে মা, আজকে আমি বেদানাটা তোমায় দিতে পারছি না, আমি এই 2-4 দিনের মধ্যে যেদিন সম্ভব হবে আমি এনে তোমার কাছে বেদানাটা দেবো।
ঠিক আছে, মায়ের কাছে আগে থেকে সেটা বলে রেখো যে আমি বেদানা দেব, আমি 2-4 দিন পরে যেদিন টাইম পাবো আমি মার্কেট থেকে কিনে আনবো, কিনে এনে দেবো। আর যদি ইন্ডিয়ার বাইরে আছো, সেই সমস্ত কান্ট্রিতে বেদানা নেই, তাহলে বলতে পারো যে মা যেদিন আমি বেদানা পাবো আমি সঙ্গে সঙ্গে কিনে এনে তোমাকে দেব। তুমি আমার মনস্কামনা পূর্ণ করো যেন আমার সন্তান আসে, এবং সন্তান আসাটা শুধু না, সন্তান যেন সুস্থভাবে জন্মগ্রহণ করে, এটা বলো। সো এটা হলো ফার্স্ট রিমেডি। সেকেন্ড রিমেডি, বাচ্চা আছে, বাচ্চার গুড ওয়েল বিইং এর জন্য কি করা যেতে পারে। সো বাচ্চা যাতে ভালো থাকে, বাচ্চার সাথে তোমাদের সম্পর্ক যাতে ভালো থাকে, বাচ্চার ওভারঅল সুস্থতা যাতে থাকে, তোমার সন্তান যেন একদম সেই বলে না আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, যেন ভালো থাকে, সুস্থ থাকে সব দিক থেকে, তার জন্য কি করা যেতে পারে। ওকে, সো তার জন্য যেটা করবে, কালকে একটা ছোট্ট ছবি তোমাদের ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট যদি কাল পসিবল নাও হয়, বাট অ্যাটলিস্ট ডাউনলোড কালকে করে নিও। নাও কালকে কি ডাউনলোড করবে আমি সেটা বলি। কালকে তোমাদের যে ফটোটা ডাউনলোড করতে হবে, গুগলে যাবে, গুগলে গিয়ে সার্চ করবে কল্পবৃক্ষ। ইভেন আমার এই পেজেও দেওয়া রয়েছে, তোমরা যদি একটু নিচের দিকে যাও কল্পবৃক্ষের পিকচারটা পেয়ে যাবে। সো কল্পবৃক্ষ পিকচারটাকে তোমরা ডাউনলোড করবে, করে প্রিন্ট আউট করে নেবে। যদি প্রিন্ট আউট করা পসিবল না হয় তাহলে মোবাইলেই রাখবে, বাট পরে ওটাকে প্রিন্ট আউট করে নিও। না ওই কল্পবৃক্ষ ফটোটাকে তোমার সামনে হাত মানে তোমার মোবাইলের দিকে রাখো, বা ফটোটা যদি প্রিন্ট আউট করা থাকে ফটোটার দিকে তাকাও, তাকিয়ে 5-10 মিনিট আগে মেডিটেটিভ মোডে যাও, মানে ব্রিথ ইন ব্রিথ আউট, ইনহেল এক্সেল, নিজেকে রিল্যাক্স করা, বডিকে কাম ডাউন করা, সাচ আ পিস। ব্রিথ ইন ব্রিথ আউটের মধ্যেই না, মানে ইনহেল আর এক্সেলের মধ্যেই এতটা মানে পজিটিভ একটা ব্যাপার আছে। ডিপ ইনহেল ডিপ এক্সেল করবে, নিজেকে রিল্যাক্স করবে, করে এই ফটোটার দিকে তাকাবে, তাকিয়ে মনে মনে তুমি তোমার উইশটা বলবে যে আমার উইশ হচ্ছে আমার সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমি তোমার কাছে মা প্রার্থনা করছি, আমার এই প্রার্থনাটা তুমি মঞ্জুর করো। এটা যখন বলবে তখন তুমি নর্থের দিকে ফেস করে বসবে, ঠিক আছে। সো তোমার বাড়ির নর্থ যে সাইডটা, তুমি সেই দিকে ফেস করে বসে বলবে। ঠাকুর ঘরে বসে করতে পারো, বা যে কোনো পরিষ্কার জায়গায় বসে করতে পারো। কি রঙের ড্রেস পরবে? হোয়াইট অথবা ইয়েলো। ফার্স্ট প্রেফারেন্স হোয়াইট, সেকেন্ড প্রেফারেন্স ইয়েলো। সো এই রিমেডিটা করো, রিমেডিটা করলে ভালো রেজাল্ট পাবে। থার্ড, কালকে মায়ের সঙ্গে কানেক্টেড নাম্বার, সেটা কি? কালকে মায়ের সঙ্গে কানেক্টেড নাম্বার হচ্ছে 77255। এই নাম্বারটা হচ্ছে মাতা স্কন্দ মাতার সঙ্গে কানেক্টেড নাম্বার। কালকে এই নাম্বারটাকে বডির বাঁদিকে ব্লু কালি অথবা রেড ইঙ্ক, যেটাতে কমফোর্টেবল মানে যেটা অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে লিখতে পারো। রেড বেস্ট হয়, যদি না অ্যাভেলেবেল থাকে কোনো প্রবলেম নেই, ব্লু ইউজ করবে, ব্লু কিন্তু ইউনিভার্সাল কালার। বডির বাঁদিকে লিখবে, সকালে উঠে স্নান টান করে তারপরে নাম্বারটা লিখে নেবে। আর যেমনটা বলা আছে, বাড়িতে গোটা বাড়িতে কর্পূর জ্বালানো, কর্পূরের ধোঁয়া দেওয়া, সেজ জ্বালানো, ভালো ভালো ধূপ দেওয়া, এসেন্সিয়াল অয়েল বাড়িতে স্প্রিঙ্কল করা, আতর ইউজ করা, যত পারবে ফ্রেগনেন্স ইউজ করা, এই জিনিসগুলো তো করতেই হবে, প্রত্যেকটা দিন করতে হবে। আর হ্যাঁ, কালকে অবশ্যই নুন দিয়ে গোটা বাড়ি ভালো করে মুছবে। কাল করছি, কালকের ডেটটা বলে দিই। কালকের ডেট হচ্ছে 2 এপ্রিল। যা এই রিমেডিগুলো করবে সব কিন্তু 2 এপ্রিলের রিমেডি, ঠিক আছে। সো হোপফুলি তোমাদের ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে তোমাদের জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর রিমেডিটা করো, আর আমার এই লুকটাকে ইগনোর করো।